হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাচ্ছি ওটস ম্যাঙ্গো স্মুদি। তার জন্য প্রথমে দিয়েছি নর্মাল ওটস, এটা আমি দুজনের মতো করে বানাচ্ছি। তার সাথে দিয়েছি কাঁঠালি কলা, আরেকটা কলা দিলাম, দুজন খাবে বলে। আর তার সাথে অবভিয়াসলি ম্যাঙ্গো, যেহেতু বলেছি ম্যাঙ্গো আছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। দুজন যেহেতু আমি করছি, তো সুতরাং মিনিমাম দুটো আম লাগবে, সেখানে তুমি দুটো দিতে পারো, তিনটে দিতে পারো। যত ম্যাঙ্গো দেবে তত খেতে তোমাদের ভালো লাগবে। আর তার সাথে দিচ্ছি মেট্রো রিচ মিল্ক, তাহলে থিকনেসটা খুব সুন্দর হয় খেতে। তো চলো বানাচ্ছি, দেখো কিরকম লাগে। আর একটা কথা বলছি, যেহেতু এটা হেলদি স্মুদি, তো এখানে আমি কোনো সুগার অ্যাড করছি না। সো লেটস মেক ইট। ম্যাঙ্গোগুলো আগে থেকে ধোয়া ছিল, তো সেটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। পিলগুলোকে ফেলছি না, কারণ এইগুলো আমি আর আমার বোন পরে খাবো। কারণ কোনো কিছু ওয়েস্ট করতে নেই, আমাদের মা বাবা আমাদের ছোটোবেলা থেকে শিখিয়েছে। এটা হাত দিয়েই দিয়ে দিলাম চটকে, যেহেতু আমি আর আমার বোনই খাচ্ছি। বাড়িতে গেস্ট এলে অবভিয়াসলি চাকু দিয়ে কেটে কেটে হাইজিন মেনটেন করে করি। এখানেও হাইজিন মেনটেন হচ্ছে, আমি হাতটা ধুয়েই করছি সব। পাল্পটা দিয়ে দিলাম, আরেকটা ম্যাঙ্গো দিচ্ছি, দুটো ম্যাঙ্গো। এবছর খুব ম্যাঙ্গোর মানে ফলনও হয়েছে, যেটা বাজারে গিয়ে বুঝলাম। এটা এবার এখানে দিয়ে দেবো, এই পুরো গোটা ম্যাঙ্গোটা। আমাদের বাড়িতে তো সব রকমেরই আম আসে। তোমরা কিরকম আম খাও, মানে কিরকম বলতে অনেকে প্রেফার করে হিমসাগর, কেউ ল্যাংড়া, কেউ ফজলি, কেউ চৌসা, কেউ গোলাপ খাস। অ্যাকচুয়ালি আমার বেসিক্যালি গোলাপ খাসটা বেশি ভাল লাগে, গোলাপ খাস আর হিমসাগর। ইভেন আমি জানি, মানে আমি জানি না তোমরা অনেকে জানো কিনা, রানী আম বলে একটা আম পাওয়া যায়, সেটা আমি বহরমপুরে খেয়েছিলাম। আচ্ছা, এইটা আমি 3 নম্বর আম দিচ্ছি। তো তিনটেই আমরা, মানে আমি আম দিলাম দুজনে খাওয়ার মতো, তোমরা তোমাদের মতো দেবে। তো রানী আমটা আমি প্রথম বহরমপুরেই খেয়েছিলাম, আমার কাকুর নিজস্ব আম বাগান আছে। বিশ্বাস করো, অসাধারণ খেতে। তোমরা যদি কেউ রানী আম খেয়ে থাকো কমেন্ট করে জানিও। আর এইটা এই সামারে অন্তত একবার বানিও, কারণ সামার বললাম এই কারণে, এই ম্যাঙ্গোটা তো সব সিজনে পাওয়া যায় না, আর পাওয়া গেলে সেই কোয়ালিটি আর টেস্টটাও হয় না। এই যে মেট্রো রিচ মিল্ক দিচ্ছি। আমি এতটা মতো দিয়ে দিলাম, কারণ ব্লেন্ড করতে একটু স্পেস দিতে হবে। চলো এবার দেখি এটা ব্লেন্ড করি, আর তারপরে দেখবো এটার কীরকম হলো থিকনেসটা, দেন গার্নিশ করব আমরা। এই দেখো, এটা আমি এবার লিডটা ওপেন করছি, দেখো কতটা ক্রিমি হয়েছে। তোমাদেরকে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড। আর একটু ব্লেন্ড করতে হবে, কারণ কলা যেটা দিয়েছিলাম ওটা তো আমি হাত দিয়ে টিপে দিইনি, তো কলার পাল্পটা এখনো আছে। জিনিসটা একবার দেখো কতটা ক্রিমি হয়েছে। আর একটু আমি দুধও অ্যাড করে দিচ্ছি এটার সাথে। ওটসের জন্য এর থিকনেসটাও এরকম হয়েছে। আমরা মোটামুটি এরকম থিকনেসেরই খাই, পছন্দ করি। তোমরা যদি মনে করো যে আরেকটু পাতলা করবে, তো সেই ক্ষেত্রে তোমরা আরেকটু দুধ অ্যাড করতে পারো, বা আমি কোনো জল অ্যাড করিনি এখানটায়, ঠিক আছে? তো তোমরা সেখানে একটু দুধ অ্যাড করতে পারো। এবার চলো আমরা ফাইনাল এবার গার্নিশে যাব। এই যে এবার আমি গার্নিশ করব, তো আমি তার জন্য নিয়ে নিয়েছি একটু কাজু, তার সাথে নিয়েছি খেজুর। এটা কোনো ব্র্যান্ড শুট নয়, এটা আমার ভাল লাগে, তাই আমি কিনেছিলাম নেট থেকে। তো সেই খেজুরটা আছে, ওটা আমি একটু ছড়িয়ে দেবো। 3টে খেজুর নিলাম, বোনের জন্য একটু ফার্স্টে আমি দিচ্ছি। এটা কোনটায় খাবি?
এটাই আচ্ছা, থিকনেসটা দেখো একবার। এটা মোটামুটি 1 গ্লাস খেলেই তোমাদের পেট ভরে যাবে। বোন স্পেসিফিক্যালি, বোন অ্যাকচুয়ালি কাজু খায় না, তো সেই জন্য ও পুরো বারণ করেছে কাজু দেওয়ার জন্য, বিকজ ও ডায়েটে আছে। আমি খাবো কাজু। সুন্দর করে এবার গার্নিশ করে দিলাম। আচ্ছা আর দেবো না, ওভারলোডেড লাগছে। এরপরে আমি আমারটা গার্নিশ করছি। এই সামারে তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো, আর জানিও কেমন লাগলো তোমাদের। আই হোপ তোমাদেরও ভালো লাগবে। এটা এমন আহামরি কিছু নয়, প্রতিদিনের পাউরুটি সুজি এসব খাওয়ার থেকে আমার মনে হয় একবার এরকম একবার একটা হেলদি জিনিস খাওয়া ভালো, তাতে একটু মুখটাও বদলাবে। সো চিয়ার্স, টাটা।